আমার ভাই সহ বড় ভাগ্যবান আমরা, বড় নসিব। আমার ঝাড়খণ্ডে থেকে একজন ফোন করছে জানেন, জলসার জন্য। ফোনে রিসিভ করলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি ঝাড়খণ্ড থেকে বলছি। হ্যাঁ বলেন, অনেক দূর থেকে ফোন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কি বলবেন খবর কি? হুজুর আপনাকে দাওয়াত করব জলসার জন্য, ঝাড়খণ্ডে থেকে বলছি। হ্যাঁ তা কি, কবে কোন তারিখে? বলে হুজুর আগে শোনেন, আপনাকে দাওয়াত করব, তবে একটা কথা, নবীর শানে দরুদ শরীফ পড়া যাবে না, মেজাজটা ভালো লাগে না। আমি বলছি এই বাবা ফোনটা কাটো। হ্যাঁ করে না, ফোন করবে না। এই তুমি কাউরা না মুসি না বাগদি, তুমি আমার কাছে ফোন করছো, নবীর শানে দরুদ পড়া যাবে না? বলছে হুজুর আমি হাদিস কম পড়ে। রাখো তোর হাদিস তুই পড়া, তোর বড় পড়া, আমার কাছে বলবি না। লাস্টে আমাকে ফোন করে বলল হুজুর আমরা সব আহলে হাদিসের দল। আমি বুঝতে পারলাম, এই শোনো, তুমি জানো না আমার নবী পাকের দরুদ শরীফ সৈয়দনা আব্বাজান আদম শফিউল্লাহ মা হাওলা ইসলামের বিয়েতে আমার নবীর দরুদ শরীফ 11 বার ছিল, দেনমোহর স্বরূপ, বলা যাবে না সুবহানাল্লাহ? আরে বেয়াদব বলছে দরুদ শরীফ পড়া যাবে না। নবীর শানে দরুদ পড়া বন্ধ, পায়জামা আন্ডারপ্যান্ট হয়ে যাচ্ছে, খবর রেখেছেন? কবর জিয়ারত বন্ধ, আজানের পরে হাত তোলা বন্ধ, সালাম কিয়াম বন্ধ, খানা বিনা বন্ধ, আখিরি জোহর চলবে না। বেদাত কোথায় বেদাত হচ্ছে জানে না। হ্যাঁ যদি তাই হয়, তোর প্লেটে ভাত খাওয়া বেদাত, তোর মাইকে ওয়াজ করা বেদাত, তোর হুগলি জেলায় জলসা করতে যাওয়া 4 চাকা চেপে ওটাও বেদাত। ওটা নবীর জামানায় ছিল না, তোর কোথায় যাই? ওটা তো ছিল না, কি হবে কেন? তোর ঘড়ি হাতে দেওয়া বেদাত, তুই নিজেই যে বলছিস বেদাত, সব বেদাত। তুই জানিস কানা মৌলভী দল সব যত চোখে ছানি ফেলে অন্তরে কালি করে, আর এখন বলছে দরুদ পড়া যাবে না। সালাম, কালকে এক জায়গায় জলসায় গিয়ে উঠে এত মাদ্রাসার কালেকশন হলো, 70-80 হাজার টাকা কালেকশন হলো, করে দিলাম, যে বলছে সালাম কিয়াম হবে না। সব চলবে না, হবে না। এত ওয়ারুসি এসে গেল, হলো না। আমার নবীর মহব্বত আমার কাছে থাক, আমার নবীর মহব্বত ভালোবাসা আমার কাছে থাক। ভাই গো, এইসব আন্ডারপ্যান্ট হচ্ছে পায়জামা। একটা পায়জামা কিনেছে একটা ছেলে, বড় হয়েছে 1 বিঘত, মার কাছে বলছে মা আমার পায়জামাটা 1 বিঘত বড় কেটে দেবে। ও চিন্তা করলো মা হয়তো কাটতে পারবে না, বড় ভাবিরই বললো। বড় ভাবির বলার পরে বলছে ও হয়তো সুযোগ পাবে না, মেজে ভাবির বললো। শেষের বেলা দেখা গেল এসে ওই পায়জামাটা ওই আন্ডারপ্যান্ট হয়ে গেছে। মাকে জিজ্ঞেস করছে আমার সে পায়জামা, বলছে ওই তো। বলে ও কেন? মা বলছে আমি 1 বিঘত কেটেছি, বড় ভাই বলছে আমি 1 বিঘত, মেজে ভাই আমি 1 বিঘত। তা 3 জন যদি 3 বিঘত কাটে তাহলে পায়জামা থাকে গা আন্ডারপ্যান্ট। আস্তে আস্তে কেটে শর্ট টানে পৌঁছে যাচ্ছে। দুনিয়ার দিকে তাকান, খোদার কসম করে বলি আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমি বুঝি আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের দেওয়ানা যারা, আমি তাদেরকে চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কে আপনি? আপনাকে চিনি না। দাদা হুজুর কেবলার কথা বললে সেখানে দোষ। এই দাদা হুজুর কেবলাকে চেনেন? আল্লাহর নবীর মাহাব্বতের মানুষ যারা হয়, তাদের দেখলে না আল্লাহর নবীর কথা মনে হয়, তাদের দেখলে অন্তরটা জুড়িয়ে যায়, খান্না সে হৃদয়টা নরম হয়। আপনি কে? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিনে হজ করতে গেলেন আল্লাহর ওলির সঙ্গে। হযরতে বড় মাওলানা আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর পীর কেবলা আব্দুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে গেলেন। আমার দাদা হুজুর কেবলার সঙ্গী হয়ে রইল। মদিনার খাদেমকে রাতের বেলা আমার নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা রহমাতুল লিল আলামিন
মদিনার খাদেমকে ডেকে বললেন, ও মদিনার খাদেমা, আজ ভারতের জমিন থেকে, ইন্ডিয়া থেকে একজন মানুষ এসেছে, যার নাম আবু বকর, তার সঙ্গে দুজন আছে, দাও দাও আমার মাজারে একটা রাতের জন্য থাকার অনুমতি দাও। কিন্তু যখন এশার নামাজ হয়ে যাবে, মাজারে একটা লোককে থাকতে দেওয়া হবে না, তালা মারা হবে। মদিনার খাদেমা খুঁজে 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 আমার দাদা হুজুর কেবলাকে পেয়ে গেলেন। হুজুর চলুন 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 চলুন, আল্লাহ নবী আপনার মাজারে থাকার হুকুম দিয়েছে, অনুমতি দিয়েছে। দাদা হুজুর কেবলা যায়, আবার চিন্তা করে, হায় হায়, না জানি মদিনার জমিনে এসে কি বিয়াদবি করলাম, আল্লাহ নবী কেনই বা ডাকলো, কি জবাব দেব? ও আমার পিয়ারা ভাইরা শুনে নাও ভালো করে, আপনি কি আর আমি কি আর আমরা কারা? আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মাজারের খাদেমা ডেকে ডেকে ঢুকিয়ে দিলেন। সারাটা রাত মাজারের ভিতরে কি কথা হলো না হলো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানে, সঙ্গীরা জানে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তোমার মাথায় গওসেল আজম কাদেরিয়ার টুপি পরিয়ে দিয়েছে, তোমার মাথায় তরিকার খাজা গরিবে নেওয়াজ টুপি দিয়েছে, তোমার মাথায় মুজাদ্দিদ আল ফিসানি তোবা টুপি দিয়েছে, তোমার মাথায় বাহাদুর নকশবন্দি মাসুম রব্বানি টুপি দিয়েছে। আমি রাসূলুল্লাহ বলছি, বাবা আবু বকর, তুমি চারটি টুপি পেয়েছো, তুমি চার তরিকার পীর হয়ে গেলে বাবা। আমি আল্লাহ রাসূল বললাম, বাবা আবু বকর, তোমার কাছে যারা মুরিদ হবে বায়াত হবে, তোমার আলা আওলাদের কাছে যারা বায়াত হবে মুরিদ হবে, তোমার মতটা ঠিক আছে, হাদিস কোরআনের মত আছে, ইসলামিক মত আছে বাবা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমার যারা মুরিদ, তোমার আওলাদের যারা মুরিদ হবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের মহামাঠে মহাময়দানে আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের দামান ধরে, ও আবু বকর, চার তরিকার ইমাম, চার তরিকার পীরেরা, আমি রাসূলুল্লাহর দামান ধরে, সাহাবীদের দামান ধরে আল্লাহ পাকের রহমতের জান্নাতে আল্লাহ পাঠাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জানে আমি অন্য কিছু বুঝি না, আমি বেশি বুঝতে যাব না, বেশি বুঝলে মাথা ঘুরে পড়ে যাব। আহা, সেই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে যাবেন, এই শুনছেন তো, আলা ওয়াজ করতে যাবে চট্টগ্রাম। হুজুর যাচ্ছে, চট্টগ্রামের মানুষেরা যুক্তি করলো, এই বাংলাদেশের লোকেরা যুক্তি করলো, ভারতবর্ষের জমিন থেকে, হুগলি জেলা থেকে, ফুরফুরার দরবার থেকে মুজাদ্দিদুজ্জামান আসছে। তিনি কত বড় পীর, কত বড় আধ্যাত্মিক মানুষ, তিনি কেমন এলমে জাহিরি বাতিনির মানুষ আমরা একটু দেখব। কি করে দেখা যাবে, কি করে ভেরিফাই করব, বাছাই করব? আমার ভাইয়েরা, দোস্তেরা, একটা বাচ্চা ছেলেকে তারা গোসল দিলেন, কাপন পরালেন, কাপন পরিয়ে গোসল দিয়ে খাটিয়ায় করে রেখে দিয়ে সবাই দাঁড়িয়ে আছেন, হুজুর এই জায়গা দিয়ে যাবে, আর আমরা তাকে বলবো হুজুর জানাজা পড়ুন, মাইয়েত হয়েছে। দেখি কত বড় মুজাদ্দিদুজ্জামান, জ্যান্ত মানুষের জানাজা পড়ে না, মোরা মানুষের জানাজা পড়ে। দেখবো আমরা ঠকাবার জন্য, পীরকে ছোট করবে। আমার পেয়ারা ভাইয়েরা, শত শত মানুষ দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওলি যাচ্ছেন, সবাই দাঁড় করান, হুজুর দাঁড়ান। আমাদের মনের মধ্যে একটা তামান্না, একটা আশা, একটা ইচ্ছা, হুজুর আমাদের এই গ্রামে মাইয়েত হয়েছে, আপনার দিয়ে জানাজা পড়বো, হুজুর বড় আশা করে বসে আছি। না বাবা, ও জানাজার ইমাম তোমাদের ইমাম হবে, ওর হক। হুজুর বড্ড আশা, আপনার দিয়ে নামাজটা পড়াবো, একটু দোয়া নেবো। আল্লাহর ওলি বললে, বাবারা, আমি আবু বকর, এই জানাজা পড়া আমার জন্য হক নয়, তোমাদের মসজিদের মোয়াল্লার ইমাম সাহেবের হক বাবা। হুজুর আমরা জানি, তবু আপনার কাছ থেকে দোয়া নেবার জন্য বড় আশা করে বসে আছি। আল্লাহর ওলি বললে, হবে না, এরা তো শুনবে না, হুজুর জানাজাটা পড়িয়ে দেন। আল্লাহর ওলি বলছে, বাবা সত্যি কি আমার জানাজা পড়তে হবে? বলে, হ্যাঁ হুজুর পড়ে দেন।
আল্লাহর ওলি ওযু করলেন, লাইনে কাতারে দাঁড়িয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, হুজুর বললে বাবা এ লাশটা কার? লাশের গার্জেন কোথায়? হুজুর এই যে আমি, আমার একটাই মাত্র ছেলে নি মারা গিয়েছে, জানাজা পড়ুন, হুকুম দিচ্ছি। আল্লাহর ওলি জানাজা পড়লেন, জানাজা পড়ে আবার নিজের গাড়িতে উঠে চলে গেলেন। লোকেরা এসে গুঁতো মারছে, ঠেলা মারছে, হাত ধরে টানছে, কিন্তু যেদিকে লে যায় সেদিকে যায় সোজা হয়ে গেল, শক্ত হয়ে গেল, হাত পা পাথরের মতো ঠান্ডা হয়ে গেল, ওঠে না ওঠে না। লোকেরা বাবা হয়ে গেল, কি ব্যাপার, কি সর্বনাশ হয়ে গেল, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল। তারা সব হুজুরের পিছনে দৌড়াতে লাগলেন। হুজুর দাঁড়ান দাঁড়ান, আমাদের বেয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমরা আপনাকে বুঝতে পারিনি, হুজুর একটু দেরি করেন, একটু দাঁড়িয়ে যান। এ বাবা চট্টগ্রামের লোকেরা, আমি আবু বকর কোনোদিনই জ্যান্ত মানুষের জানাজা পড়ি না। আমি আবু বকর যার জানাজা পড়ি সে আর জীবনে জ্যান্ত হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। ও মুসলমান ইমানদারেরা, ভাজি ভাইরা শুনেলেন, সেই দাদা হুজুর পীর কেবলার কথা একটু বলছি। তিনি কেমন, আর তিনি আল্লাহ নবীকে কত ভালোবেসেছিলেন। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা, হুজুর আর একদিন এক সময় চলে যাচ্ছে ওয়াজ করতে বাংলাদেশে। সঙ্গে রয়েছে বসিরহাটের হুজুর। শিয়ালদায় থেকে ট্রেনে উঠেছে। তখনকার দিনে গাড়ি ছিল মেডিল কোম্পানির গাড়ি। আর এই কলকাতা গোবরডেঙ্গার উপর দিয়ে গাড়ি যাবে, কলকাতা গোবরডেঙ্গার বাবুগার রায়গার উপর দিয়ে রাস্তা হবে। ট্রেন কোম্পানির রাস্তা ওরা দিতে চায় না, আমাদের জায়গা দিয়ে আমরা ট্রেন লাইন হতে দেব না। এই এখান থেকে ট্রেন লাইন হলে জনগণের সুবিধা হবে, মানুষের বাড়বে, সম্মান ইজ্জত বাড়বে, মানুষের ব্যবসা বাণিজ্য বাড়বে। হ্যাঁ, কাঠামো শেষ হবে। বিভিন্ন কথা বলে বলছে দেখো হ্যাঁ আমরা জায়গা দিতে পারি, তবে একটা শর্ত, আমাদের কলকাতার এই গোবরডেঙ্গার বাবুদের জন্য একটা স্পেশাল কামরা রেখে দিতে হবে, কেউ যেন না ওঠে। আমাদের প্রয়োজন হলে উঠবো, প্রয়োজন না হলে উঠবো না, তবে একটা লোক যেন ওই কামরায় না ওঠে, এটা তোমাদের লিখে দিতে হবে। সরকারটা মেনে নিয়েছিল, একটা কামরা আলাদা স্পেশালি ভাবে লেবে রেখেছে। এখন হুজুর শিয়ালদায় নেমে ওই ট্রেনের ঘুরছে, দেখছে সব কামরাগুলো এত ভিড়, এত জনগণ। হুজুর উঠতে গিয়ে ফিরে আসছে, পুরো মানুষ, এত ভিড় সামলাতে পারে। দেখছি ওই ট্রেনটার কামরাটা খালি। হুজুর উঠে গেলেন, উঠে গিয়ে বসে আছে। কলকাতার গোবরডেঙ্গার প্ল্যাটফর্মে পৌঁছে গেছে, ওরা সব চেক করছে, দেখি কে উঠেছে। দেখছি আমার আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা আর বসিরহাটের হুজুর কেবলা, দুই পীর আর মুরিদ আছে। জমিদারের ছেলে বলছে ফকির সাহেব, প্রথম দেখলাম বলে ফকির সাহেব এই তুমি ট্রেনে উঠলেন কেন? তুমি জানো না, দেখো না এতে নো পাবলিক, কোনো পাবলিক উঠছেন। বাবা অত দেখিনি, পুরো মানুষ, প্রত্যেক কামরাটায় দেখছি এত ভিড়, এত জনগণের চাপ, ওটার তাগুত নেই, ওটার লাগেননি, তাই এখানটাতে উঠেছি। বাবা একটু খালি আছে, উঠেছি, আমি জায়গা মতো লেবে যাব। বললেই হবে জায়গা মতো লেবে যাবে? তোমাকে লেবিয়ে দেওয়া হবে? কি করবে? তোমাকে মেরে দেওয়া হবে না জানি। আমার তোমাকে যদি ছেড়ে দেই, আবার কোন দিন কে ভুল করে কামরায় উঠবে, আমাদের কামরা অযাত্রা অমঙ্গল হবে। তোমাকে মেরে দিলে লোকেরা জানবে, খবর হবে, আর ভুলেও কোনো দিনে কামরায় উঠবে না। আল্লাহর ওলি বলছে বাবা এতটুকু অন্যায় করলাম, আমাকে গুলি করবে? তাহলে হ্যাঁ, এই জন্যে করবো। ফকির সাহেব মানুষে উঠলে আমাদের কামরাটা অযাত্রা হবে। বাবা একটুখানি আমাকে সময় দেবে? কেন 5টা মিনিট 2 মিনিট সময় দেন না, আমি আমার আল্লাহর কাছে একটু খেয়ে নেব, ইশারায় একটু নামাজ পড়ে আমার মালিকের কাছে একটু দরখাস্ত করব। আজকে আমরা ফোন করি না, কারেন্টে চার্জ আছে, ব্যাটারি আছে, ফিম আছে, পয়সা আছে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে ফোন করে, কোনো ব্যাটারি নেই, কারেন্ট চার্জ নেই, পয়সা নেই, একদম ফ্রি ফ্রি আল্লাহর সাথে তারা কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা হুজুর দিলেন, আল্লাহর ওলি দোয়া চেয়ে, আল্লাহ আমার কি হচ্ছে, কি হবে আপনি জানেন তো। আল্লাহ মোনাজাতটা শেষ করে বললাম, বাবা তুমি কি করবে? এই গুলি চালাবো তোমাকে, গুলি দিয়ে তোমাকে ছাঁচড়া করে দেব, আর কোনো দিন কেউ উঠবে না।
আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন। বসিরহাটের হুজুর বসে রইলেন পাশাপাশি জমিদারের মেজ ছেলে ওই বন্দুকটার সুই টিপলেন, ফুস করে ধোঁয়া বার হলো, আওয়াজ হলো না, গুলি বার হলো না, একবার মারলেন দুবার হলো না। আমার দাদা হুজুর কেবলা বলছে, বাবা তোমার এই বন্দুকটা জং বন্দুক, পুরানো বন্দুক, অকেজো বন্দুক, যে বন্দুকে কাজ করে না, কাঁধে করে নিয়ে ঘুরছো। ফকির সাহেব দাঁড়ান, অনেকদিন চালানো হয় না, জং ধরে গেছে, মরিচা পড়েছে, ঘুষে মেজেলে আবার ভালো করে পরিষ্কার করে আবার সুইচটা টিপলেন, ফুস করে একটু হাওয়া বেরিয়ে গেলেন। আমার দাদা হুজুর কেবলা বলে, বাবা ও জমিদারের ছেলে, একবার তোমার বন্দুকের নলটা টেনের কামরা দিয়ে বাইরে দিয়ে ছাড়ো না, দেখি তোমার বন্দুক ঠিক আছে না, তুমি ঠিক আছো। বাবা মুজাদ্দিদের জামানার কথা শুনে বন্দুকটা নলটা বাইরে করে দিলেন, দিয়ে যেই সুইচটা টিপলেন, ওই বন্দুকের গুলিটা ফায়ার হয়ে সামনে সিঁড়ির গাছ ছিল, ভেদ হয়ে চলে গেল। জমিদারের মেজে ছেলে তত্তার করে কাঁপতে লাগলেন, হায় হায়, সিঁড়ির গাছ মারলো না, আমার বন্দুকের গোলে আজকের এই লোকটার কেন লাগলো না? জমিদারের ছেলে কাঁপতে লাগলো, কাঁপতেছে না। দাদা হুজুর বলছে, বাবা বসিরহাটের বড় মাওলানা, ধরো বাবা, ধরে ফেলো। কাঁপতেছে, স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভব। ধরে ফেললেন। কি হলো বলে হুজুর বলেন, আগে বলছিল ফকির সাহেব, এখন বলছে হুজুর বাড়ি কোথায়, ঠিকানা কি, পরিচয় কি, কোথায়? হুজুর আপনার পরিচয়টা বলুন, আপনার ঠিকানাটা বলুন, আপনি কে, কোথায় থেকে আসছেন? ওই সময় বললে, বাবা আমি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পা জড়িয়ে ধরলে। আল্লাহর ওলি বললে, বাবা তুমি আমার পা ধরো না, পা ধরো না, পায়ে ধরো না, পায়ে ধরো না, পায়ে ধরলে তোমার জাত যাবে, মান যাবে। হুজুর আমি ভুল বুঝেছিলাম, অন্যায় করেছিলাম, এখন আপনার পায়ে ধরলে আমার জাত যাবে না, মান যাবে না, আপনার পায়ে ধরলে আমার জাত মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহওয়ালা গণেরা, ভাইজানেরা, আমার দোস্তেরা, এই দৃশ্য দেখে, অবস্থা দেখে, ওই ট্রেনের মধ্যে, ট্রেনের কামরায় জমিদারের যতগুলো ছেলে ছিল, আমার দাদা হুজুর কেবলা মাতুলার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর ওলিকে বললে, হুজুর আজ কোথায় জলসায় যাবে? বাবা বাংলাদেশে যাব। হুজুর বাংলাদেশের মানুষ হবে, কলিকাতার মানুষও মানুষ থাকবে, হবে না, এ জায়গায় ওয়াজ করুন হুজুর। বাবা 1 বছর আগে দাওয়াত, বেয়াদবি করা যাবে না। হুজুর একটা টাইম দেন। আল্লাহর ওলি একটা টাইম দিলেন, ডেট দিলেন, ওই ডেটে জলসায় গেলেন। ওই জলসায় করে হাজার হাজার মানুষ, ওই হুজুরের জলসা শুনে কত মানুষ ওই জলসার মধ্যে আহত হয়ে গেল, মারা গেল। আল্লাহর ওলির জলসায় তাসির হয়ে ধুনো ধুনো কাফের গুলো মুসলমান হয়ে গেলে। আবার ভাই আমার দোস্তেরা, আমি অন্য কিছু বুঝি না, আমি জানি না, আমি জানি আমার নবী আর আল্লাহ, আল্লাহর ওলিদের বেশি চালাকি করতে যাব না। হ্যাঁ, বেশি চালাকি বলে কার দোয়া জানো? এই ফুরফুরা শরীফের দোয়া, আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, বুঝলে? আমার প্যারা ভাইয়ের আব্বা জানেন, আমার দোস্তেরা, সংক্ষেপ আলোচনা আস্তে আস্তে এগিয়ে দেবে, শেষের দিকে যাব। যেটা বলতে চাচ্ছিলাম কি, যে এনারা ছিলেন আল্লাহর ওলি, আল্লাহর ভয় করতেন, আল্লাহর মাহবুব। আরে এদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ বলে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোরা অন্য কিছু দেখবি না, অন্য দিকে যাবি না, অন্য রং দেখবি না, অন্য কালার দেখবি না। এ বান্দা
বান্দা দুনিয়ায় তোদের কোনো জায়গায় যেতে হবে না, পার্টি অফিসে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, নবান্নে যেতে হবে না, থানায় যেতে হবে না। তোরা ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিন হয়ে যা। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। তামাম দুনিয়া সব কিছু তোর তাবে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বুঝলেন আমার পেয়ারা ভাইরা, তোরা আমার এক নম্বর মুমিন হয়ে যা, মুমিন হয়ে যা, মুসলমান হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা, অন্যদিকে যাবি না। এই এদের দোয়া কবুল হয় না, একটা করে যাই। আমার ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি একবার এই লক্ষ্মীকান্তপুরে জলসায় গিয়ে, লক্ষ্মীকান্তপুর অনেক দিনের কথা, হুজুর ওয়াজ করতে গেলেন, পরস্পর আলেমরা ওয়াজ করলেন। হুজুরের সর্বশেষ ভোরের বেলা নিয়ে যাচ্ছে, হুজুরকে সম্মান করে সালাম নারায় তাকবীর দিতে দিতে। আর কিছু হিন্দু লোক ওরা বলছে হুজুরকে নিয়ে যাচ্ছে, তা হাঁকা চেল্লা করছে, এই মারপিট হবে নাকি দেখতো, ভয় করছে। লিখছেন না, হুজুরকে স্টেজে তুলে দিলেন, ওয়াজ করলেন, মানুষেরা শুনে, ওয়াজ শুনে সব ঠান্ডা হয়ে গেল। এখন সকালবেলা হুজুর ওয়াজ করে শেষ মোনাজাত করে স্টেজে বসে রইলেন। এই বাবা কার কি তেল পানি নেওয়ার দরকার লাও, তাবিজ কবজ নেওয়ার দরকার লাও, লিখছে। এক বৃদ্ধ মানুষ ছুটি এসে আমার ছোট হুজুর কেবলার দরবারে কেঁদে পড়ে, হুজুর হুজুর আমি খুব বিপদে পড়েছি, হুজুর খুব কষ্টে করে আপনার কাছে এসেছি, আপনি আমাকে একটু বাঁচান। কি বাবা কি হয়েছে, কি হয়েছে? হুজুর দুটো পা ধরে বলছে, এই বাবা পা ছাড়ো, কি হয়েছে বলো, পা ধরছ কেন? হুজুর বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি হুজুর, আর কেউ নেই, একমাত্র আপনার দোয়া ছাড়া। এই কি হলো বাবা বলো। হুজুর কি বলবো আপনার সাথে, একটু বলি হুজুর শোনে। হ্যাঁ বলো। হুজুর আমার একটাই মাত্র ছেলে, আমার পাশের বাড়ি আমার চাচতো ভাই না পুকুর ছেঁচে, পুকুরে মাছ ধরে পুকুর ছেড়ে দিয়ে চলে এসছে। আমার ছেলেটা ওই পুকুরের লেবে চালার মধ্যে থেকে হাত দিয়ে মাছ ধরে ট্যাংরা মাছ দাঁতের সাথে রেখে দিত, ওপরের দাঁত নিচের দাঁত চাপ দিয়ে। হঠাৎ একটা মাছ একটু ঘা দিয়ে নাকড়া মেরে একটা মাছ হুজুর আমার ছেলের গোলার মধ্যে বিঁধে গেছে, নোলার নলিতে কষ্ট পাচ্ছে। এই তা বাবা ডাক্তার বাড়ি নিয়ে যাও। হুজুর ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম হাসপাতালে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অপারেশন করলে বাঁচবি কিনা বলা যাবে না। হুজুর বড্ড বিপদে, একটা ছেলে আমার কেউ, তাকে দেখলে আপনি থাকতে পারেন, তা আমি কি করতে পারি, আমি তো ডাক্তার না বাবা। হুজুর আমার বিশ্বাস আছে আপনার দোয়া কাজে লাগবে, বলেন না সুবহানাল্লাহ। হুজুর দোয়া করবে না। আল্লাহর ওলি বলছে বাবা তোমার বাচ্চাটা কোথায়? হুজুর সেই মাঠের মাজায়, এখানে নিয়ে আসলে মানুষ দেখি কেঁদে ফেলবে, যাও নিয়ে এসো। বাচ্চাটা নিয়ে আসলেন, গোলাপ ফুলে গেছে। আল্লাহর ওলি বলছে তোমার ছেলেটা আমার দিকে মুখ করে ধর। বাড়িওয়ালাকে বলেন এক বাসন টিউবকল থেকে পানি দাও তো বাবা পরিষ্কার, দিলেন। মাঝখানে বসালেন আর ছেলেটার দিকে মুখ করে বলছেন। আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা কি বলছেন? আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করেন, সূরা রহমান শরীফ পাঠ করে বলছেন আল্লাহ পাক আমি আবু বকরের ছোট বেটা জুলফিকার, আমি ডাক্তার নয়, হেকিম নয়, চিকিৎসক নয়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কোনো ক্ষমতা নয়। আল্লাহ পাক আজকে এই মানুষটা বড় বিপদে পড়ে, কষ্টে পড়ে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসা নিয়ে আমি আবু বকরের বেটা জুলফিকারের কাছে এসেছেন। আল্লাহ আমি তো ডাক্তার নয়, আমি কি করব, কোথায় যাব? আল্লাহ পাক আপনার নিয়ামতে কালাম, উজমা কালাম, মোবারক পূর্ণ কালাম শরীফ পাক কালাম, আপনার কালামুল্লাহ শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক এই কালামুল্লাহ শরীফের ওসিলায়, কালামুল্লাহ শরীফের বদৌলতে আল্লাহ পাক আপনি নিরাময় করে দেন। আমি জুলফিকার, আমার কোনো দামে দরকার নাই, আমার কোনো নামে দরকার নাই। আল্লাহ পাক আপনার কোরআনের ইজ্জতে, কোরআনের খাতিরে, কোরআনের কারাতের কারণে এই মাছটা যে গোলার নলিতে ঢুকে আছে, আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। আল্লাহ বাদশাকে ফকির করো, ফকিরকে বাদশা করো। আল্লাহ পাক আপনি চাইলেই বাচ্চার গোলার ঠেংরা মাছটা আল্লাহ আপনি বার করে দিতে পারেন। যদি দেন আপনার কোরআনের ইজ্জত বাড়বে, ইসলামের ইজ্জত বাড়বে। ও মুসলমানি বান্দা
ইমানদার, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা আল্লাহর দরবারে দোয়া করে দু চোখের পানি ঝরে কেঁদে কেঁদে যেই বাচ্চাটার গালে একবার ফু দিলেন, ওই ট্যাংরা মাছটা গোলা থেকে ছিটিয়ে বেরিয়ে এসে বাসনে পড়ে গেলেন। আর একটু জোরে হবে না? দোয়া কাজে লাগে না? যাতা কথা, যাতা কথা নয়। ও আমার প্যারা মুসলমান বাপজি ভাইরা শুনেন, আর একটা কথা বলে যাই, হুজুর আমার জলসায় যাবেন, সাদা ট্যাক্সি চেপে যাচ্ছেন, কালী পুজোর সিজন চলছে, হুজুর বেরিয়ে পড়েছে, কতকগুলো ছেলে বলছে কালী পুজোর চাঁদা দেন। আমার ছোট হুজুর কেবলা বলছে, বাবা আমি কালী পুজোর চাঁদা দেব না, কিছু পয়সা দেব, তোমরা মিষ্টি খাবে। আমি পুরপুরার আবু বাকারের বেটা, সুফি গোষ্ঠীর মানুষ, আমি কালী পুজো করি না, কালী পুজোর চাঁদা দিই না। ওরে বাবা তুমি রাখো দিনই, কত হাঁড়ি হাঁড়ি গেল হাজুত হয়ে বলছে। আমি আবু বাকার ছোট হুজুর কেবলা বলছে, বাবা এই টাকা যদি জোর করে লাও তাহলে অসুবিধা আছে। এরা বলে যদি টাকা সহজে না দাও তাহলে অবস্থা খারাপ। কত? 500। আমি 500 দিতে পারেন, কিন্তু অল্প করলাম। এই গাড়ির চাকাটা খুলে লাও তো। গাড়ির চাকা খুলবে, জগানা হয়েছে, রানসানা হয়েছে। আমার পিয়ারা ভাইরা, এই জন্য আল্লাহ বলেছে, বান্দা তোরা 1 নম্বর মোমেন হয়ে যা, তামাম দুনিয়া তোর জন্য তাবে হয়ে যাবে। এরা জগ এনেছে, গাড়ি খুলবে, হঠাৎ দেখতে পাওয়া যায় একটা পুলিশ সাদা পোশাক পরে বন্দুকধারী আসতেছেন। এরা দেখে সব ভয়েতে জগলিয়ে পালিয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুনছেন তো? ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা গনেরা, আমার ছোট হুজুর পীর কেবলার কাছে বলছে, হুজুর কি হয়েছে আপনার, এখানে এমন করে আছেন কেন? বলে বাবা আমার গাড়ির চাকা খুলে নেবে, কালী পুজোর চাঁদা দিই না বলে। হুজুররা দৌড় মারলেন কেন? বলে তোমাকে দেখে ছুট মারলেন। হুজুর গো আমার বড় বিপদ হয়েছে, তাই আপনার কাছে আসলাম। আমার আহাল, আমার বিবি হামবেলা বাচ্চা হবে, মৃত্যু বড় কষ্ট হচ্ছে, প্রসব যন্ত্রণা, ডাক্তার দেখিয়ে কাজ হয় না। হুজুর আমার বিবি রাতের বেলা স্বপ্ন দেখলো, আমাকে ডেকে বললে যান যান পুরপুরার দরবারের পীর বাবা যাবে সাদা গাড়ি চেপে, ওনার কাছে থেকে একটু পানি পড়ে তেল পড়ে নিয়ে এসো, খাবার পরে আমার প্রসব হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর তাই এসেছি আপনার কাছে, একটু তেল পানি পড়ে দেন না। আল্লাহর ওলি তেল পানিটা পড়ে দিলেন। হুজুর নিয়ে দূরে তেল পানি নিয়ে যাচ্ছেন। পুলিশ জিজ্ঞাসা করছে, হুজুর আমার কি সন্তান হবে, মেয়ে হবে না ছেলে হবে? আল্লাহর ওলি বললে, যাও বাবা তোমার ঘরে যেন আল্লাহ একটা পুত্র সন্তান দান করে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর যারা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তাও তার ক্ষতি করতে পারেন না। বাড়িতে নিয়ে গেলেন, তেল পানিটা ব্যবহার করলেন, করার পরে বাচ্চা হলো। হ্যাঁ হ্যাঁ পুত্র সন্তান হলো, বেটা ছেলে হলো। ওই ছেলেটা নিয়ে বয়স যখন 6 মাস 7 মাস হয়ে গেল, ওই ছেলে নিয়ে তার বিবিকে নিয়ে ওই পোলোর বন্দুকধারী 2-3 জনা গিয়ে আমার দাদা হুজুর কেবলার বেটা ছোট হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চালাকির কথা, চালাকির কথা নয়, মামুলি কথা নয়। পুরপুরা শরীফের ইসালে সব চলছে, শুরু হয়েছে। আপনারা যাবেন তো নাকি? যাবেন ইনশাআল্লাহ। আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, দোস্তেরা, আমি বেশি করে বলবো না, বলার শক্তি আমার নেই। একটাই কথা আপনাদের কাছে বলে যাই, একটাই কথা বলে যাই, সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়ে দুনিয়াতে বাঁচো, মরে যাও। নবী আমার, রসুল আমার, হাবিব আমার, দয়ার নবী আর সাহাবা হুজুররা ছিলেন জান্নাতে। আমি আপনার কথা বলবো না, পাগল হয়ে যায়নি। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, উসমান জিন নুরাইন, তোমরা জান্নাতি, আল্লাহ তোমাদের জান্নাতি লোকাব দিয়েছে।
কাশীনাথপুরের মানুষেরা, আমি আজকে আপনাদের কাছে বলছি, কে আপনাদের জান্নাতের সার্টিফিকেট দেবে দিয়েছে? আল্লাহ নবী বললে, বাবা আবু বকর উসমান, আল্লাহ তোমাদের জান্নাতি লোকাব দিয়েছে, আল্লাহ তোমাদের জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। এরপরে সাহাবারা হাসে না, সাহাবারা আনন্দ পায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাত পেয়ে পাহাড়ের কোলে বসে ছাগলের গায়ে হাত দিয়ে বলছেন, ওরে ছাগল, তুই বড় ভাগ্যবান নসিবেওয়ালা, আল্লাহ তোর হিসাব নেবে না। জগতের মানুষেরা তোকে যত্ন করে মোটা তাজা করে জব করে গোস্ত করে খেয়ে নেবে, তোর হিসাব লাগবে না। আমি আবু বকর নবীর সাহাবী, আমাকে হিসাব দিতে হবে, আমার বড় ভয় হয়। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গণেরা, আর যারা জান্নাত পেল তারা যদি এই ভয় করে, হিসাব দেওয়ার ভয় করে, আমার আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? আমার আল্লাহর কাছে কি হিসাব দেব রে বান্দা? একবার মনে করে দেখেছো, আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য নাই, আমাদের মধ্যে আছে মিথ্যা, অভদ্রতা, অসংযতা, আমাদের মধ্যে আছে হারামে চলতে 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 এমন জায়গায় পৌঁছে গিয়েছি মুসলমান, আমাদের হৃদয়, আমার অন্তর আল্লাহর আযাবের ভয়ে কাঁদে না, জাহান্নামের ভয়ে কাঁদে না। আমাদের হৃদয় অন্তরটা সদা সর্বদাই আনন্দ করে করে শক্ত পাথর হয়ে গেছে। এই কোথায় গেলে নিরাসন হবে? কোন জায়গা যাবে? এর দাওয়াই কোথায়? এর ওষুধ কোথায়? এর ওষুধ একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের হুকুম, কোরআন পাকের হুকুম, ইজমা কিয়াসের হুকুম, শরীয়তের হুকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত মানি, শরীয়ত মানার মতো মানো, ইসলামকে মানার মতো মানো, নবীকে মানার মতো মানো, আল্লাহকে মানার মতো মানো। এই কাঁচি ধরে আছি, টানতে বললে টানি, হেইও বলে টানি, এটা করলে চলবে না, চলবে না। 5 ওয়াক্ত বাকায়েদা নামাজ, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। কথা বুঝলেন? আমি সেই প্রথম একবার বলেছিলাম যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা 2,88,000 বছর, কতদিন বাঁচবেন দুনিয়ায়? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই কজনা মানুষ বসে আছে একটু গুনবে, হিসেবটা আমার বলে দেবে কজনা? গোটা 25-30। আল্লাহ, এই তো এখন বোঝা যাচ্ছে সোনার দোকানে কত ভিড় হয়, বেহেশতের বাগানেটা তো কতটা ভিড় হয়েছে। বাপ মাফ করেন, এই জলসা জলুস না এরকম হচ্ছে। কি করব? আমাদের দাওয়াত দিয়েছে, শ্রোতা যদি নাই থাকে তবু আমাদের ওয়াজ করে যেতে হবে, আর শ্রোতা যদি তাকে ভালো লাগে। আমি আগে বলেছি না, একদম শুধু একদম ভাত খাওয়া যায় না, একটু ডাল, একটু আলোচনা হলে চলে। এই সবাই দাঁড়ান তো, সন্ধ্যা থেকে বসে আছেন, আমিও বসে আছি, একটু নবী পাকের সামনে সালাম পড়ি। ইয়া নবী সালাম। যারা বাইরে আছেন সব ভিতরে আসেন, ভিতরে আসেন। রাত যত বাড়ে দুনিয়ার দোকান অফিস বন্ধ হয়ে যায়, রাত যত বাড়ে আল্লাহর রহমতের দরজা আল্লাহ তত খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তালাল বদর ও আলাইনা মিন সালিম ইয়াতিল বাদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদানা লিল্লাহ আহদায় ইয়া নবী সালাম। জিবরাইল দিলেন
খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রতিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব নবী নাম হয়ে এ দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত যে আপনার, তার তরে সালাম আম্বে সোমার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সকলে বসেন আল্লাহর হস্তে। ইয়া রাব্বি সাল্লি সাল্লাম حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على মা আমিনার ঘরে যাব, সেথায় গিয়ে নবী পাব, নবী নবী বলে ডাকব, মনের জ্বালা সব জোড়াবো, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই দোয়া করার আগে 5টা মিনিট একটা কথা বলবো আপনাদের কাছে, একটু শুনবেন আপনারা। কথাটা মেনে নিতে পারেন না পারেন সেটা কথাটা শোনেন। এই যে ওয়াজ নসিহত আল্লাহ করাচ্ছেন না, করছি, আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমার কোনো খেদ্দানি মুদ্দানি, এটা আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, বুঝলেন। আমার আব্বাজান আমাকে নিয়ে খুব চিন্তা করতেন, খুব ভাবতেন। 1 তারিখে আমাকে ডেকে বলছে, কোচি আমি তো চিরজীবন বাঁচবো না, মরে যাব, বাপ মা কারো চিরস্থায়ী থাকে না, তাহলে আমার ইন্তেকালের পরে তোমার কি হবে একটু ভাবো বাবা, একটু চিন্তা করো। আমি বললাম আব্বা কি ভাববো, কি চিন্তা করব, আল্লাহ পাক আমাকে যেভাবে পাঠিয়েছে এটা আমাকে মানতে হবে, আল্লাহর ইচ্ছা আমি মেনে নিয়েছি, আমি অসন্তুষ্ট না বাবা। তাহলে তোমার চলবে কি করে একটু ভাবো। তাহলে কি করে চলবে তিনি জানে, বলে অবশ্যই তিনি জানে, তাহলে তোমার একটু ভাবতে হবে না। আমি এই সময় বলেছিলাম আব্বা আমি একটা চিন্তা নিয়েছি, একটা নিয়ত করেছি। কি নিয়ত? আমি ওয়াজ করব, আমি যে ওয়াজ শুনছি আর আমার আব্বা বলে তোর বাবা তাই হয়, তুমি ওয়াজ করবে, তোমার ওয়াজ লোক শুনবে, তুমি মাদ্রাসায় পড়া লোক না, তুমি জনমন্দ, হ্যাঁ তুমি রাত দিন বোঝো না। আব্বা আল্লাহ পাকের আলেমদের কাছে শুনেছি না, মায়ের দোয়া পেয়ে বড় বড় আল্লাহর ওলি হয়েছে। তোমরা পিতামাতা যদি দোয়া করেন, আল্লাহ তোমাদের দোয়া যদি কবুল করে, একদিন না একদিন আমার আল্লাহ চাইলে আমার আল্লাহ আমাকে ওয়াজ করিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বা বলছে কোচি আমার খুব চিন্তা ছিল তোমার নিয়ে, খুব ভয় ছিল আমার ইন্তেকালের পরে তুমি কি করে চালাবে, গান বলবে না ঢোল বাজাবে, শরীয়তের বাইরে যাবে, আমি কবরে শুয়ে কষ্ট পাবো। যাক বাবা তুমি একটা নিয়ত যখন করেছো, একটা আশা যখন নিয়েছো, আমার কাছে দোয়া চেয়েছো, দোয়া করি করব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে এই নিয়ত, আল্লাহ তোমার আশা কবুল করুক, তুমি ওয়াজ করবে, তোমার ওয়াজ শুনে মানুষ মনে মুগ্ধকর হবে, ভালো লাগবে। তবে বাবা বিরাট একটা সমস্যা দেখা দেবে, বাস্তব কথা বলছি, আমি তা প্রমাণ করেছি।
কি সমস্যা বাবা? তুমি একটু অন্ধ মানুষ, তোমার একা যাই তুমি পারবে না, সঙ্গে একটা লোক যাবে, গাড়ি যাবে, তাতে যা দেবে দেখা যাবে কি হবে, তোমার চলে না। এখন যদি তাদের কাছে তুমি বলো যে একটু বাড়িয়ে দাও নজরানা, আমার এতে চলছে না, তোমাকে বলবে কি জানো, এই তুমি শুনে ওয়াজ করবার পয়সা চেয়ে দাও। বাস্তব কথা বলছি, তুমি বৈদ্যুতি হবে, দুঃখ লাগবে বাবা। শোনো, বাড়িওয়ালা কি দিল না দিল ওতে যদি তোমার সম্বরণ না হয়, তুমি একটা কাজ করবে, আমি তোমার বাপ হিসাবে, তোমার মুরব্বী হিসাবে ওসিয়াত করে যাচ্ছি বাবা, তোমার সম্মুখে যারা শ্রোতা হিসাবে, স্বামীহীন হিসাবে আসবে শোনার জন্যে, তোমার দুঃখের কথা, অভাবের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা তাদের কাছে তুমি বলবে। আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষকে অভাব দেয় নাই, দেবে না। এখন তারা শুনে যেটুকু তোমাকে দেবে, যারা যা দেবে 10, 20, 50, 100 দিলে কি হবে জানে? যারা দেবে ওদের ঘরে আল্লাহ রুজিতে বরকত দেবে, চাষাবাদে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যে বরকত দেবে। আল্লাহ ওদের বাপ মা ময় মুরব্বীদের কবরে ওই টাকার সাদগায় জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেবে। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, দোস্তেরা আমার, আব্বা জানেরা, আমার এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? আমি টাকা চেয়েছি তাই না, আমার সব থেকে বড় জিনিস বোঝানো যে আমার বাপের দোয়া, আমার মায়ের দোয়া, আমার মুরব্বির দোয়া যেমন আমার জন্য যদি আল্লাহ নসিব করে, কবুল করে, আপনাদের মায়ের দোয়া, বাপের দোয়া আপনাদের জন্য কবুল করবে ইনশাআল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? ধরে বলেন না সুবহানাল্লাহ? ছেলেরা, বাপের মনে আঘাত দিও না, মার মনে আঘাত দিও না। বাপ মা আঘাত পেলে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে, সব বেকার 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 হয়ে যাবে। ছেলে লেখাপড়া শেখার জন্য বাপ বাইরে দিয়েছে, বাইরে ছেলে লেখাপড়া শিখে বাড়ি এসে বন্ধুকে সাথে করে এনে দেখছে বাপের কাঁধে একটা গামছা, গরুর জাবনা করছে বটিতে। বন্ধু জিজ্ঞেস করছে ছেলেকে, উনি কে, গাড়ে গামছা? তো ছেলে তখন বলছে ওটা আমার বাড়ির রাখাল। কি সর্বনাশ! কেন বললি? ওর বাপের কাঁধে গামছা, গায়ে ধুলোবালি, ও যদি বন্ধুর কাছে বলে এটা আমার বাবা, তাহলে মান সম্মান যাবে। এই তোমার বাপ, হ্যাঁ, তাই বাপের জায়গায় বাপ না বলে রাখাল বললি। এই তো ছেলে শিক্ষা, এই তো ছেলে শিক্ষা। আল্লাহর নবী বললেন, বাপ যদি কালো হয়, কানা হয়, খোঁড়া হয়, কালো হয়, সে তোর বাপ, সে তোর মা। ও জগতের মুসলমানেরা, ছেলেরা, আব্বা জানেরা, ভাইয়েরা, মা কেমন তুমি জানলে না, তোমার বাপ কেমন জানলে না। ওরে মার মতো আপনজন পৃথিবীতে আর কেউ হবে না, হতে পারে না। কবিতাই বলেছে, চিড়া বলো, পিঠা বলো, ভাতের সমান নয়, খালা বলো, চাচি বলো, মায়ের সমান নয়, কেউ কারো নয়। মায়ের মতো আপনজন আর দুনিয়ায় কে থাকবে, কে আছে? পৌষ মাসে প্রচণ্ড ঠান্ডার দিনে আল্লাহ পাক আমার দুনিয়ায় তসরিফ পুরাণের পাঠালেন, মায়ের গর্ভে থেকে পাঠালেন। পৌষ মাসে ঠান্ডার দিনে সারা রাত ঠান্ডা, আমি পেশাব করে দিলাম মায়ের বাম পাশে, মা আমার বাম পাশ থেকে ঘুরিয়ে ডান পাশে নিলেন, ডান পাশে পেশাব করলাম, মায়ের মাঝখানের জায়গাটা শুকনো আমার ওখানে নিলেন। না আমার বাচ্চা সর্দি হবে, কাশি হবে, জ্বর হবে, বাচ্চা সহ্য করতে পারবে না। সকাল হয়ে গেছে, আমার ভয়ের আকাশে রোদ হয় না, প্রচণ্ড ঠান্ডার দিন, বাচ্চার কাপড় কেঁথাগুলো সব ভিজে, কি যে রাতের বেলা গায়ে দেবে। ওরে মা কেমন মায়া করে, উনুনটা ধরিয়ে, ঘুঁটেটা ধরিয়ে দিয়ে তার উপরে হাঁড়ি দিয়ে, হাঁড়িটা গরম করে ওই কেঁথাগুলো কাঁচা কাঁচা ভিজে ভিজে কাঁথাগুলো মা হাঁড়িতে দিয়ে শুকনো করে বাচ্চার কাছে দেয়। এই যে সেই মা, জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে চেনো? ও মুসলমানের ছেলেরা, খবরদার, যদি তোমার বউকে ভাত দেবে, খাওয়াবে, তোমার মাকে দিতে যদি কষ্ট হয়, বাপকে দিতে কষ্ট হয়, মা বাপকে দিতে যদি না পারো, মা বাপের কাঁদাইও না, মা বাপের মনে কষ্ট দিও না। মা বাপ যদি একবার কাঁদে, কষ্ট পায়, ও শব্দ করে, তোর জীবনের পাহাড় পরিমাণ নাকি সব বেকার হয়ে যাবে। ও ছেলে, তুমি তোমার বাপের মনে, মায়ের মনে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনার ইমাম হও, না পাওয়া যাবে,
কেন মদিনার ইমাম হবে না তার মানে? আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে হাত ধরে পায়ে ধরে বলে যাচ্ছে, খবরদার দুনিয়াতে মা বাপকে ছেড়ো না, মা বাপের কাঁদাইও না, মুরব্বীদের কাঁদাইও না, বয়স্কদের কাঁদাইও না। ও ছেলেরা, তোমাদের কাছে বলে যাই, পৃথিবীর জগতে যার মা বাপ বেঁচে আছে, আল্লাহ পাকের বড় নিয়ামত রয়েছে, যার বাপ মা নাই, নিয়ামত দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আর বাচ্চার জন্য কাঁদার লোক নাই, কচি বলে ডাকার লোক নাই। হায় হায়, আব্বা চান চলে গেছে আজ 30 বছর আগে, মা ছিল অত বুঝতে পারিনি। মা যখন রাস্তার বারে পথে বসে থাকতো, জলসায় যেতাম, মায়ের কাছে গিয়ে বললাম, মা দোয়া করো, পায়ে হাত দিয়ে মা দোয়া করো, কচি কোথায় যাবে জলসায়? আম্মা জানো মুখ জায়গায় যাও বাবা, আল্লাহ তোমাকে সই সালামতের সঙ্গে বাড়ি ফিরিয়ে দে। আমার ভাইরা, সেই দোয়া করার মানুষ আর পাইনি, দোয়া করতে পারে না। রাত 3টে বাড়ি আসবো, অভাগিনী মা ঘরের ভিতরে বসে থাকবে, আওয়াজ পেলে কচি বাড়ি এসেছো, মা এখনো ঘুমায়নি, বাবা তুমি বাড়ি আসো না, আমার মনটা ভালো লাগে না, তুমি বাড়ি এসেছো, আমার মনটা ভালো হয়েছে, এবার আমি ঘুমাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় জগৎ মুসলমান, সেই মা হারিয়ে ফেলেছি। যাদের বেঁচে আছে বলো নেয়ামত আছে, খবরদার জানো মা বাপের কাঁদাইও না। আমি জলসা করে বাড়ি আসছি, 1 প্যাকেট মিষ্টি এনেছি, মিষ্টি এনে আমার মা বসে আছে পটে, আমার আরো লোক বসে আছে পটে, মিষ্টি এনে আমার বিবির হাতে দিলাম। বিবি নিয়ে ওখানে ফ্রিজের মধ্যে রাখলো। আর বলতে চাই, মিষ্টি কেন ফ্রিজে রাখলে, আমার মারে এসে দিলে না কেন? এই তুমি জানো না কাল আমার ভাই আসবে, আমার বোনের স্বামী আসবে, আমি এই মিষ্টি বল দেবো না? আরে জুতোর বাড়ি মারা তো আমার মতো মৌলবীর ঘাড়ে। আমি ওই মিষ্টিটা এনে বোর কাছে না দে, অন্তত আমার মায়ের হাতে দিয়ে দরকার ছিল। আমার মা নিয়ে মিষ্টি কি করবে? নাতির হাতে দেবে, নাতনির হাতে দেবে, পোতার হাতে দেবে, বৌমার হাতে দেবে, মেয়ের হাতে দেবে, ছেলের হাতে দেবে। শেষ পর্যন্ত আর প্যাকেটে খাবার নাই। মা হলো না, মা বড় খুশি হয়ে গেল। খাবার না খেয়ে মা খুশি, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই আমি কি বলতে চাচ্ছি, মাকে খুশি করতে হবে, বাপকে খুশি করতে হবে। একটা মানুষের 7টা বেটা, কেউ কারখানার মালিক, কেউ ব্যাগ কারখানার মালিক, কেউ ব্যবসা করে ফেরিয়ে পরে করে। 7টা ছেলে একটাও কেউ ভাত দেয় না। 7টা ছেলে একটাও মারে ভাত দেয় না। ওরা গল্প করে, মা কাছে খায় না, মা খায় না। 7টা ছেলের নামে FIR করে মামুরা সব থানায় ঢুকিয়ে দিয়েছেন। ফকিরে বাবা, মেয়ে ছেলেটা ভিক্ষে করে বাড়ি এসেছে, নাতিরা এসে বলছে, বুবুজান আমার আব্বাজানকে পুলিশে ধরে নিয়ে গেছে। আর একটা বলছে, আব্বার আব্বাজানকে নিয়ে গেছে। বউ, আমার আব্বাজানকে নিয়ে কেন রে? মা জানি না দাদি। ওই মেয়েটা ভিক্ষা করে ব্যাগ থলে রেখে দিয়ে গোসল করবে, বিশ্রাম করবে না করে সরাসরি থানায় চলে যান। দারোগাকে বলছে, স্যার আমার ছেলে কেন ধরে আনলে? এই বুড়ি ছেলেরা তোমার ভাত দেয় না, ভালো চোখে দেখে না, ধরে এনেছি, তাতে কি হয়েছে? না দেয় না দেখ, ছেলেগা ছেড়ে দাও, আমার ছেলেগা ছেড়ে দাও। আমার ছেলে বাচ্চারা ছেলেরা আমার কাছে কাঁদবে হাউমাউ করে, আমার সহ্য হয় না। ওরা ভাত না দেয় না দেখ, অন্তত ওরা আমার সামনে ঘুরে বেড়াক, আমি অতি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝলে, সেই মা বাপকে খবরদার কাঁদাইও না যাদের বেঁচে আছে। আর কি করো? আল্লাহর ভয় করো, ইমান নিয়ে দুনিয়ায় বেঁচে থাকো, ইমান নিয়ে কবরে যাবার চেষ্টা করো। আমার পেয়ারা ভাইরা, এই গভীর রজনীতে মাসটা চলছে মাহে শাবান মাস, আর কয়েকটা দিন পরে রমজান মাস। মজবুত হয়ে যান, শক্ত হয়ে যান, তৈরি হয়ে যান রোজার জন্য। ওরে বাবা, রমজান মাস যেই আসলো, সব কি হচ্ছে? একজন দোকানে বসে চা খাচ্ছে দিনের বেলা, একজন রোজাদার কি বলছে, এই তুই কি করছিস? হ্যাঁ, দিনের বেলা রমজান মাসে দিনে খাওয়া হারাম, তুমি চা খাচ্ছ দিনের বেলা দোকানে বসে, বাঁ হাতে করে। তখন বলছে, এদিকে শোন, এদিকে আমার কাছে খুব তো মশলাধারী হয়েছে মুফতি সাহেব, তুই জানিস? তুই রোজা করে যা, আমি না করে থাই। এই শুনছেন?
এই কি বলছে, এ তুই রোজা করে যা, আমি না করে তাই। এই কথাটা ঠিক বললো কি? উচিত না। তার মানে ও কি বলতে চাচ্ছে জানেন? মশলা কোথায় দিতে হয় দেখে বলছে, তুই রোজা করা তোর তেমন ফরজ, আমার জীবন বাঁচানো ফরজ। বিয়াদব বেকুব, এখান থেকে জনসারের বাজারে যাচ্ছে 1.5 কিলোমিটার সুস্থ মানুষ হেঁটে, আর ওখানে গিয়ে বলছে আমার জীবন বাঁচাচ্ছি। তুমি বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, তোমার কথা থাকবে না, ডাক্তার বলবে একে আগে সেবা করো, ওষুধ খাওয়াও, পরে রোজা। আর তুমি সুস্থ শরীর হেঁটে যাচ্ছ একটা জানমারুত, ওখানে গিয়ে বলছো তুই রোজা করে যা, আমি না করে তাই। বাজারে বিক্রি হবে সব কথা, কত চাল টাল গোলাবে বাবা। একবার মরিয়ে দেখো, মরিয়ে দেখো। হ্যাঁ, মরেও শোকনি কচি, মরে শোকনি, আর মরে দেখো। আল্লাহ পাক আমাদের সকলকে এ দুনিয়া আখিরাত কামিয়াবি দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করব, মোনাজাত করব। আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বিরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, তরুণেরা, প্রত্যেকের কাছে বলবো, যারা জেগে আছেন এই জলসার মধ্যে বসেন, একটু আখিরি মোনাজাতটা করেন, জীবনের শেষ মোনাজাতটা অন্তত করেন। শেষ ভালো যার, সব ভালো তার। শেষের বেলা দোয়াটা করেন, এই দোয়াটাই হবে হয়তো আমাদের জীবনের প্রধান জিনিস। আলহামদুলিল্লাহ, মাফ করবেন, দোয়া করবেন। এখন যদি কেউ পারেন, আল্লাহর হস্তে, আমার জোর জবরদস্তি নেই, পারলে দিতে পারেন, না পারলে কারো আমি জোর করব না। তবে একটাই কথা, আমার জওয়ান ছেলেরা, ভাইয়েরা, খবরদার, মা বাপের সাথে বেয়াদবি করবে না। মা বাপ বড় নেয়ামত। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাপের দোয়া, মা বাপের পায়ের নিচে যেন জান্নাত নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। যাও, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার তালবেলেন, আল্লাহ জান্নার বান্দা দিলেন। হায় আল্লাহ কবুল করুন, হাক্কানি আলেম করুন, নায়েবে নবী বানিয়ে দেন। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দেন, জানমাল বিবি বাচ্চা ছেলে মেয়ে হেফাজত করেন। চারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ এদের হায়াত কিসমতে দারাজ করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, বিপদ আপদ দূর করুন। আসমানি বানা আসমানে উঠিলেন, জমিনে বানা জমিনে দাফন করে দেন। আল্লাহ পাক এদের দুনিয়া আখিরাত কামিয়াবি দান করুন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে জোরে বলবে আল্লাহুম্মা আমিন? আমাদের তো রোজ বলতে হয়, এনারে একদিন আর সময় নেই, রাত হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন। বাবা প্রত্যেকে হাজির হয়ে যান, জলসার মধ্যে হাজির হন, শেষ দোয়াটা অন্তত করেন। আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর এই মজলিসে কেউ নাই। আপনারা নেককার আল্লাহওয়ালা, আপনাদের কাছে এসে স্বপ্নে হতে পেয়ে আমি নিজেকে বড় ধন্য বলে মনে করছি। ভাইয়ের আমার, আল্লাহ পাক সমস্ত দুনিয়াটা মাই ঘোরাচ্ছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে দারাজ করেন। সবাই বসেন, একবার মহাব্বতকে তো জিকির করেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন। দোয়া করব, আমার থেকে আপনাদের কষ্ট বেশি হচ্ছে। কষ্টের মানুষ, বুঝছেন না, কষ্টের মানুষ, পরিশ্রমের মানুষ, যে কটা মানুষ বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন বেহেশতের বাগানে, এটাই বড় ধন্যবাদ। যাক, যা এই পর্যন্ত বলেছি আল্লাহ বলিয়েছেন, বলার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে। সন্তান হিসাবে ভাই মনে করে যদি আমার ভাষায় কারো মনে আঘাত দুঃখ লাগে, আপনারা আমাকে মাফ করবেন, দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন।
আল্লাহুম্মা আমিন। সকলে নিজেরা নিজেদের গুনার দিকে লক্ষ্য করে, পাপের দিকে লক্ষ্য করে স্যালেন্ডার হন আল্লাহর কাছে। নিজেরা তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা আলহামদু শরীফ 3 বার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 10 বার, দরুদ শরীফ 11 বার তেলাওয়াত করেন, দোয়া হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। সকলে একবার মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আয় আমার আল্লাহ পাক পরওয়ারদিগার মওলা, বাদ মাগরিব থেকে নিয়ে আলেম ওলামারা ওয়াজ নসিহত করলেন আল্লাহ। আমি অধম গুনাহগার প্রতিবন্ধী জাহিল মূর্খ আল্লাহ কিছু বললাম আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের বলা কোয়া পড়াশোনা ভুল খাতা মাফ করে আপনার দরবারে এই পবিত্র মায়ের জলসাকে কবুল করেন আল্লাহ। যে উদ্দেশ্য করে জলসা দিয়েছেন উদ্দেশ্য কবুল করুন আল্লাহ। খাতনা মুসলমানের জন্য জলসা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ দরবারে আপনার দোয়া, দরবারে আপনার দরখাস্ত আল্লাহ আমাদের সকলের দরখাস্ত কবুল করে নেন আল্লাহ। গুনাহগার গুনার বোঝা মাথায় আমাদের ভীষণ, গুনার বোঝা মাথায় করিলে আসামি হয়ে পাপী হয়ে আল্লাহ ভিখারি কাঙাল কাঙালি সেজে নিরুপায় অসহায় হয়ে আল্লাহ পাক গভীর রাজনীতি আল্লাহ আপনার দরবারে দুটো হাত পেতেছি। যার যা মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে যাচ্ছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্না আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের জীবনের সকল জানা অজানা শিরক বেদাত ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে দিনের আলোয় রাতের অন্ধকারে তামাম গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। আমাদের পূর্বপুরুষদের মাফ করে দিন, তামাম দুনিয়াবাসীদের মাফ করে দিন। আয় আল্লাহ জিন্দা মুর্দা উভয় সকলের মাফ করে দিন আল্লাহ। আজকের এই মজলিসে যত মানুষ এসেছে, এসে যারা চলে গেছে, আসতে যারা পারেনি উভয়ে সকলকে মাফ করে দিন আল্লাহ। এই মজলিসে দোয়া দরুদ শরীফ কলেমা শরীফ দান সাদগা তাবারুকের ব্যবস্থা হয়েছে। রব্বে রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার মানুষের দেখাবার জন্য, লোক দেখাবার জন্য হাত পাতিনি আল্লাহ। সত্যি জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কবরের ভয়ে আপনার দুয়ারে হাত পেতেছি আল্লাহ। আপনি আমাদের সকলের হাত দুটো কবুল করে নেন আল্লাহ। যদি আপনি কিছু সওয়াব দেন, এই সওয়াবটুকুনি সর্বপ্রথম দয়ার নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ, যে নবীকে না বানাইলে দুনিয়ার কুল কায়নাত হতো না, যে নবীকে মেরে তায়েবের মানুষ রক্তাক্ত করে দিল, ওহুদের যুদ্ধে আমার নবীর দান মোবারক শহীদ হলো, মক্কা ছেড়ে মদিনায় গেল, সেই নবী দুজাহানের বাদশা মদিনায় রয়েছে। হুজুরের রূপ আগে পৌঁছে দিন, হুজুরের আলী আওলাদ আহলে বাইত উম্মাতুল মুমিনিন আম্মাজানদের রূপ আগে পৌঁছে দিন। সাহাবা সাহাবীগণ তাবে তাবিঈন ইমাম মুস্তাহিদিন খোলাফায়ে রাশিদিন সিদ্দিকিন শুহাদা সলিহিন আশরায়ে মুবাশশিরা হুজুরদের রূপ আগে পৌঁছে দিন। খাস করে আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা তামাম হুজুরদের দরবারে দরবারে পৌঁছে দিন আল্লাহ। সৈয়দনা আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত তামাম নবী রাসূলদের দরবারে পৌঁছে দিন। খাস করি আল্লাহ গৌসে সামদানি কুতুবে রব্বানি মাহবে সুবানি পিরান পীর দস্তগি শেখ আব্দুল কাদেরুল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা মুঈনুদ্দিন মুজাহিদ আল ফিজানি বাহাদুর নকশবন্দি মাসুম রব্বানি ফুরফুরা শরীফ আল্লাহ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রূপাকে পৌঁছে দিন
আমার হুজুরের 5 আওলাদ বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াজ হুজুর, ছোট হুজুরের দরবারে পৌঁছে দেন। 4 শহীদান হুজুরের উপাকে পৌঁছে দেন। সবই আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ উপাকে পৌঁছে, আব্দুল মোমেন সাহেব রহমতুল্লাহ, সাসুই ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, হোসাইন বকারি, মনসুর বাগদাদি, তামাম ফুরফুরার জমিনে ওলি আল্লাহদের দরবারে পৌঁছে দেন। আল্লাহ, খাস করে গভীর রাত্রিরে আপনার দরবারে হাত পেতেছি। আমাদের মধ্যে যারা আমাদের আব্বা জান, আম্মা জান হারিয়েছি, দাদু দাদি, নানা নানি, খালা খালু, ফুবা ফুবু হারিয়েছি, আল্লাহ সকলের কবরে সোহাবটা পৌঁছে দে। আল্লাহ গো, আমাদের মানুষ করতে গিয়ে আমার মা বাবা কত কষ্ট করেছে। আল্লাহ দুনিয়ায় কষ্ট করে রেখে দিয়ে চলে গেছে, আর আপনি তাদের কবরে কষ্ট দেবেন না আল্লাহ। ওই কবরে জান্নাতি আলো, জান্নাতি হাওয়া, জান্নাতি খানা, জান্নাতি বিছানা দিয়ে, জান্নাতি ঘুম দিয়ে কায়ামত পর্যন্ত আপনি ঘুম পড়িয়ে দেন। কাল ময়দানে মহাশরে যখন উঠাবে, আবার নয়া দয়ার নবীর দামান ধরে উঠাবে, আপনার আরশের ছায়ার নিচে আমাদের স্থান দান করবেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতে তাইয়্যিবা দান করুন, গুনাহ মাফ করুন, রুজি রোজগারে বরকত দিন, বাল বাচ্চাকে হেফাজত করুন আল্লাহ। আমার মায়েরা, বোনেরা, বেটিরা হাত পেতেছে আল্লাহ, কঠিন কঠিন রোগ থেকে করলে শেফা এনায়েত দান করুন আল্লাহ। এক কথায় আমাদের দোয়া মোনাজাত এ মজলিস আপনার হাবিবের খাতিরে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে একটু সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। দেন, তাবারুক দিচ্ছেন নাকি? যাক আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্যে। এইগুলো তুলে দেবেন। হ্যাঁ।